দাদা এগুলো দেখো কত টাকা হয়। ছাগলগুলো বাদ আমি এক্ষুনি আসছি। কি বললো এগুলো? ও আল্লাহ, এতগুলো টাকা! সব দেখছি 500 টাকা 200 টাকার নোট। কেউ দেখার আগে তাড়াতাড়ি সরাই ফেলি। ও দাদা, বাড়ি আর ভাঙাচুরো খুঁজি পাইনি, ওই সারা বাড়ি খুঁজি, ওই কটা ভাঙাচুরো পেয়েছি। ঠিক আছে ভাই, এতেই হবে। তা তোমার এই কটা ভাঙা চুরোই ক টাকা দেবো তুমি বলো? কত করে দেবা তুমি জানো? মার্কেটে যে টাকা করে তোমার কিনছো সেই টাকা করে আমার দেবা। দরকার পড়লে আমি এই ভাঙড়ি মাল আরো বেশি টাকা দেখে নিয়ে যাবো, কারণ এর মধ্যে 200 টাকার 500 টাকার নোট আছে। চুপ করে রয়েছে কেন তুমি? কত করে দেবা বলবো তো নাকি? ও ভাই, আমি বলছিলাম কি, তোমার এই কটা মাল আর ওজন টোজন দিলাম না। ওজন করবো না মানে? ওজন না করলে তুমি টিন নেবা কি করি? ওজন করি, যে কটা টাকা দাম হবে সেই কটা টাকায় তুমি আমার দেবা। এই টিন তো ওজন দেওয়া যাবে না। এই টিন ওজন দিলি তো টাকা ভাই সব দেখি ফেলবে। যা হোক করে ওজন না দিয়েই এই টাকা কটা আমার বাড়ি নিয়ে যেতেই হবে। এমনি সবগুলো মিলিয়ে আমি তোমার 4 কিলোর দাম ধরিয়ে দেবো। 2 কিলো মালে 4 কিলোর দাম দেবে? এইসব তো হাতছাড়া করা যাবে না আমার। দাদা আমার এই মালের 10 কিলোর দাম দেওয়া লাগবে, না এই মাল তোমার কাছে আমি বিক্রি করবো না। কিরকম হইলো এ ভাই? আবার কোন সুযোগে সদ্ব্যবহার করছে আমার সাথে? ও ভাই, তোমার এই টিন তো টোটাল 2 কিলো হবে না, তা তোমার আমি 10 কিলো দাম কি করে দেবো বলো? তাহলে আমার টিন তোমার নিতে না, আমার টিন আমার ফেরত দাও। ভাই শোনো শোনো, আমার কথা শোনো। শোনো ভাই, আমি কি বলছি শোনো, আমি দেখছি আমি দাও ভাই, আমি দেখছি। এ ভাই যা বলছি তাই করি। জীবনের সুযোগ আমার একটা এইছে, এই সুযোগ আমার হাতছাড়া করা যাবে না। ও দাদা, তুমি চুপ করে রয়েছে কেন? মাল নিলি নাও না, আমার মাল আমার ফেরত দাও। ও ভাই, আমি বলছিলাম কি, তোমার এই মালে 10 কিলোর দাম হিসাব করে 400 টাকা হয়। তা এই নাও, তোমার 10 কিলোর দাম 400 টাকা। ঠিক আছে, আমি চলে গেলাম, তুমি থাকো। 10 কিলো টাকা নিয়ে তুই কি করবি? আমি তো আজকে দান বাদায় ফেলাইছি। শুধু টাকা আর টাকা। আল্লাহ, 500 টাকার নোট আর 200 টাকার নোট। আল্লাহ এতদিন পরে আমার মুখের দিক তাকাইছে। কেউ নেই তো আশেপাশে? কেউ দেখার আগে আমি এখান থেকে কেটে পড়ি। ও দিদি, কি হয়েছে বাসন্তী বল? বলছিলাম কি, তুমি সেই জমির বন্ধকের টাকাগুলো তো এখনো দিলে না। যদি দিতে তাহলে আমি কাগজপত্রগুলো আজকে লিখে তোমার বুঝিয়ে দিয়ে যেতে পারতাম। হ্যাঁ, তোমার টাকা তো আমি গুছাই রেখেছি, একটুখানি দাঁড়াও, আমি এক্ষুনি দিচ্ছি। এ রাহুল, ওই ঘরের কোনায় দেখ, ভাঙাচুরো টিনের মধ্যে 50,000 টাকা রয়েছে। ওই টাকাটা নিয়ে আয় দিন, তোর কাকিমা দাঁড়িয়ে রয়েছে, জমি বন্ধকের টাকাটা দেবো। কি বলছো মা? ভাঙাচুরো টিন? ওই ভাঙাচুরো টিন তো ভাঙলে বেশি দিছি। এই ছেলে, তুই কি বলছিস এইসব? ওই ভাঙাচুরো টিনের মধ্যে আমি জমি বন্ধক দেওয়ার 50,000 টাকা রেখেছিলাম, আর তুই সেই টিন কার বলে বিক্রি করেছিস? বেরো আগে বাড়িতে বেরো। ওই 50,000 টাকা তুই বাড়ি নিয়ে আসবি, তারপরে তুই বাড়ি ঢুকবি। দেখলি তো বাসন্তী, আমার ছেলে একটা বিপদ ঘটাই ফেলেছে। এখন কি করব বল? এখন আর কি করতে বলবো তোমাকে আমি? দেখো টাকা পয়সা জোগাড় করতে পারো কিনা। ঠিক আছে দিদি, টাকা পয়সা জোগাড় হলে আমাকে খবর দিয়ে আমি এসে নিয়ে যাব। ঠিক আছে, আসছি তাহলে। সাবধানে যেও। হাই ভগবান, আমার ছেলে কত বড় বিপদ ঘটাই ফেললো। আমি কোথায় পাবো এখন এত টাকা পয়সা? মা, ও মা। কি ব্যাপার রে, তুই বাড়ি চলে এসেছিস? তোর বললাম না টাকা না নিয়ে বাড়ি আসবি না, তা তুই বাড়ি আইছিস কেন? ও মা, দেখো তো এই টাকাগুলো কি তোমার? হ্যাঁ, এই টাকাগুলোই তো আমার। নিশ্চয়ই তুই এই টাকাগুলো সারা রাখলি বল? না না মা, আমি এই টাকাগুলো সারা রাখিনি। তাহলে কি হয়েছে শোনো। ও ভাই। দাদা তুমি? হ্যাঁ ভাই, আমি। দেখো দিন ভাই, এই টাকাগুলো কি তোমার? হ্যাঁ হ্যাঁ দাদা, এই টাকাই তো আমার। তুমি কোথায় পেয়েছো এই টাকা? ও ভাই, তুমি যখন এই ভাঙাচুরে নিয়ে এলে না ভাই, তখন তোমার ওই পুরনো টিনের ভিতর ভাই এই টাকাগুলো ছিল। তা আমি একসাথে অতগুলো টাকা দেখে লোভ সামলাতে পারিনি ভাই। তা তোমার সাথে আমি ও কথা বলিনি। আমি ওই টাকাগুলো ওই টিনের ভিতরে সেরে রেখেছিলাম ভাই। ও ভাই, আমি যখন তোমার চোখে ফাঁকি দিয়ে ভাই টাকা কটা নিয়ে যাচ্ছিলাম, আর যেতে ভাবছিলাম যে তোমার চোখে ফাঁকি দিয়ে কী হবে, উপরে তো আল্লাহ আছে, সে তো সবই দেখতে পাচ্ছে। আর আমার বাড়ি বউ আছে, ছোটো ছোটো বাচ্চা আছে, এই টাকার জন্যই তাদের যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, আমি সেই ভয়তে ভাই টাকা কটা তোমার ফেরত দিতে এসেছি। ও ভাই, আমি লোভ করে ফেলেছি, আমি বিশাল বড় অন্যায় করে ফেলেছি। তুমি আমার ক্ষমা করে দিও। তুমি না ক্ষমা করলে ভাই আমার আল্লাহ ক্ষমা করবে না ভাই। দাদা তুমি খুবই ভালো মানুষ, তুমি আমার অনেক বড় উপকার করেছো। তোমার মতন মানুষ এই দুনিয়া এখন খুব কম পাওয়া যায়। ও ভাই, তুমি আমার মন থেকে ক্ষমা করে দিও। আমি চলে গেলাম, তুমি ভালো থেকো ভাই। ও মা, তাহলে শুনলে তো সব কাহিনী। এই টাকাগুলো আমি সরাই রাখিনি। এই যুগে এখন এত ভালো মানুষ আছে? হ্যাঁ মা, এখনো ভালো মানুষ আছে। যদি ভালো মানুষ না থাকতো তাই দুনিয়ায় এতদিন টিকে থাকতো না।
হ্যাঁ বাবা, তুই ঠিকই বলেছিস। এই দুনিয়ায় গরিব আর খেটে খাওয়া মানুষরা সবসময় সৎ হয়। হ্যাঁ মা, আমাদের সমাজের গরিবরা কখনো লোভ করে না। লোভ কারা করে? যাদের বড় বড় বিল্ডিং আছে, কোটি কোটি টাকা আছে, লোভ তারাই করে। গরিব অসহায় খেটে খাওয়া মানুষ কখনোই লোভ করে না, কারণ ওরা ভগবানে ভয় পায়, ওই কারণে ওরা লোভ করতে পারে না। এই টাকার জন্যই তোর আমি অনেক বড় বড় কথা বলেছি বাবা, তুই কিছু মনে করিস না। এই দুদিনের দুনিয়ায় আমরা লোভে পড়ে দিশেহারা হয়ে যাই। মনে রাখবেন, লোভ করা কখনোই উচিত না। লোভে আপনি ধ্বংস হতে পারেন।